আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। কখনো সংসদে তৎকালীন প্রধানমন্ত্রীকে নিয়ে গান গেয়েছেন, নির্বাচনের প্রচারে কান্নার আশ্রয় নিয়েছেন। এখন এই কথাটা বলার তো কোনো মানুষ নাই। কিন্তু প্রতিশ্রুতি না রাখার অভিযোগও আছে তার বিরুদ্ধে। আছে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, সবশেষ হত্যা মামলা হয় তার নামে। সে মামলায় গ্রেপ্তার হন সোমবার রাতে। নানা সময়ে নানা রূপে দেখা গেছে এই সঙ্গীত শিল্পীকে। তার আলোচিত কিছু ঘটনা চলুন দেখে নেওয়া যাক। শিল্পী মমতাজ প্রথমবার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন 2008 সালে। তখন তিনি ছিলেন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এরপর 2014 ও 2018 সালে মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। 2023 সালের 12 জুন জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে গান গেয়েছিলেন তিনি। আপনার আমার নেত্রী যিনি, সে সময় সামাজিক মাধ্যমেও সে গান ভাইরাল হয়। আমরা সবাই তারে চিনি, যার তুলনা নাই। সেদিন ফেসবুকে আলোচিত বিদ্যুৎ ফেরি করতে হবে বলে তার দেওয়া বক্তব্যের জবাবও দেন মমতাজ। বলেছিলেন, যারা সরকারের ভালোকে দেখতে পারে না তারা নানা কুকথা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে দিন রাত। আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ দিয়েছে, মানুষ সুখে শান্তিতে আছে, ঘরে ঘরে বিদ্যুৎ না গেলে এটা সম্ভব হতো না। এরপর তার এ বক্তব্য ফেসবুকে আলোচনার খোরাক হয়ে ওঠে। যে বিদ্যুৎ যে হারে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে, এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা কুড়িয়েছেন সরকার। এত কিছুর পরও 7 জানুয়ারি 2024 নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন স্থানীয় স্বতন্ত্র প্রার্থীর কাছে। এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ ওঠে টিআর উন্নয়ন প্রকল্পে অনিয়মে। শিল্পী মমতাজের পিএস জুয়েল ফকির, এপিএস সজল ও ওবায়দুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। এছাড়াও মমতাজের ভাগিনা সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান ওরফে ভিপি শহীদের নামে অনেক অভিযোগ ওঠে। তার নামে গড়ে ওঠা বাহিনীকে এলাকাবাসী নাম দেন ভিপি বাহিনী। একদিকে এসব অভিযোগ, অন্যদিকে নির্বাচনে হার, সব মিলিয়ে সে সময় আলোচনার তুঙ্গে ছিলেন মমতাজ। 2024 সালে শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন কোনো খোঁজ ছিল না মমতাজের। কয়েক মাস পর 2024 সালের 13 অক্টোবর তার ফেসবুক পেজে নিজের গান পোস্ট করেন তিনি। আমার হাত বান্ধিবি পা বান্ধিবি গানটি। প্রশ্ন ওঠে, তিনি কি আবারও প্রকাশ্যে আসছেন? সবশেষ 2025 সালের 12 মে রাত 11:15 ধানমন্ডির বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন 13 মে মঙ্গলবার রাজধানীর মিরপুর থানা দায়ের করা সাগর হত্যা মামলা সহ কয়েকটি মামলায় মমতাজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।